সবাইকে আরেকবার প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের প্রত্যেককে আজকের এই দিনে স্বাগত জানাই। আর প্রভু আজকে আমাদেরকে এই সুন্দর দিন দিয়েছেন, আমরা তার গৌরব, তার প্রশংসা, তার স্তুতি করব। তিনি আরাধনা প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য। আমরা তার গৌরব করি, তার প্রশংসা করি, তার মহিমা হোক, কারণ তিনি যুগ পর্যায়ে যুগে যুগে তিনি বিরাজমান। তার দয়া, তার প্রেম আমাদের জীবনে সর্বদা আছে, থাকবে। প্রভুর অনুগ্রহ, প্রভুর দয়া আমাদের জীবনে সর্বদা রয়েছে। তার বাক্য বলে যে আমরা যে তাকে মনোনীত করেছি তা নয়, কিন্তু তিনি আমাদের মনোনীত করেছেন। তাই খ্রিস্টান আমার প্রিয়জন, আজ আসি এই সুন্দর দিন যখন প্রভু আমাদেরকে দিয়েছেন, আমরা তার গৌরব, তার প্রশংসা, তার স্তুতি করি, তাকে ধন্যবাদ দিই, কারণ তিনি আমাদের আরাধনাকে গ্রহণ করতে চান। আজকের এই দিনে যখন আপনি প্রভুর কাছে এসেছেন, আরেকটিবার প্রভুকে ধন্যবাদ দিন আপনার জীবনের জন্য। প্রভুকে ধন্যবাদ দিন যে কোনো পরিস্থিতিতে। তার বাক্য বলে তোমরা সর্বদা প্রভুকে ধন্যবাদ দাও। তাই আসি তোমার প্রিয়জন, আমার ভাই বোনেরা, আসি আজকে আমরা এই সময় প্রভুর কাছে নিজেদেরকে প্রার্থনা সমর্পণ করি। আমাদের যা মিনতি, যা প্রার্থনা বিষয় রয়েছে, আজ আসি আমরা এই সুপ্রভাতে প্রভুকে জানাই। প্রভু তিনি দয়ালু, তিনি জীবন্ত, তিনি আমাদের প্রার্থনা শ্রবণ করেন। আর সেই সময় আমরা প্রত্যেকে নত জানু হই তার সামনে, নিজেদের মাথাকে নত করি, চোখকে বন্ধ করি এবং তাকে আমরা স্মরণ করি। পবিত্র 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 বাহিনীগণের সদা প্রভু মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার মহিমা, তোমার গৌরব, তোমার প্রশংসা হোক পিতা। প্রভু তোমাকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিন, এই সুন্দর সকাল তুমি দেখতে সাহায্য করছো। প্রেমময় পিতা ঈশ্বর, আমরা তোমার আরাধনা করি, তোমার প্রশংসা করি পিতা। প্রভু আজ এই সুন্দর সময়, এই সুন্দর সকাল যখন তুমি আমাদেরকে দিয়েছো, আমরা আমাদের সমস্ত হৃদয়, মন, প্রাণকে তোমার আরাধনা করতে চাই। আরেকটিবার তোমাকে আমরা উজ্জীবিত করতে চাই আমাদের জীবন দ্বারা। এই জীবন দ্বারা প্রভু তোমার মহিমা হোক, এই জীবন দ্বারা তুমি মহিমান্বিত হও পিতা। আমার এই জীবন প্রভু তোমার আরাধনার জন্য, আমার এই আত্মা প্রভু তোমার আসন পিতা। দয়াময় পিতা ঈশ্বর, তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার স্তুতি করি। ধন্যবাদ দিই আজকের সুন্দর সময় দেওয়ার জন্য। প্রভু তুমি আমাদের সাহায্য করো, আমাদের চলার পথে, আমাদের সমস্ত কিছুতে তুমি সাহায্য করো, কারণ তুমি ছাড়া প্রভু আমরা কিছুই পারি না। না আমাদের শক্তি, না আমাদের বল, কোনো কিছুই প্রভু আমাদের নেই প্রভু, যা আমরা তোমার কাজে ধন্যবাদ। আমরা অতি দুর্বল পিতা, তুমি আমাদের শক্তি হও, তুমি আমাদের শক্তি হও। প্রভু আজ এই সময় প্রার্থনা করি, যদি তোমার কোনো সন্তান অসুস্থ থেকে থাকে, তোমার যিশু নামে তুমি তাকে সুস্থতা দান করো। তোমার সুস্থতার আত্মা তার জীবনে কার্যকারী হোক পিতা। তোমার সুস্থতার আত্মা তার জীবনে কার্যকারী হোক। কারণ পরিবারে যদি কেউ অসুস্থ থাকে প্রভু, এই সময় তোমার আরোগ্য, তার শক্তি তার জীবনে কার্যকারী হোক। তোমার আরোগ্য, তার শক্তি তার জীবনে কার্যকারী হোক। যিশু নামে প্রার্থনা চাই, আমেন। আজকে বিশেষ তোমার প্রিয়জন, আজকের এই সুন্দর সকালে যখন আমরা এসেছি, আমরা দেখি ঈশ্বরের বাক্য আজ আমাদের জন্য কি বলছে। ঈশ্বরের বাক্য গীত সংহিতা তার 66 অধ্যায় 1 থেকে 7 পদ। প্রধান বাদ্যকরের জন্য তার যুক্ত যন্ত্রে সঙ্গীত গীত। ঈশ্বর আমাদিগকে কৃপা করুন ও আশীর্বাদ করুন, আমাদের প্রতি আপন মুখ উজ্জ্বল করুন। এই রূপে যেন পৃথিবীতে তোমার পথ ও সমস্ত জাতির মধ্যে তোমার পরিত্রাণ বিদিত হয়। হে ঈশ্বর, জাতিগণ তোমার স্তব করুন, সমস্ত জাতি তোমার স্তব করুন। লোকবৃন্দ আহ্লাদিত হইয়া আনন্দ গান করুন, যেহেতু তুমি ন্যায় জাতিগণের বিচার করিবে, পৃথিবীতে লোকবৃন্দের শাসন করিবে। হে ঈশ্বর, জাতিগণ তোমার স্তব করুন, সমস্ত জাতি তোমার স্তব করুন। পৃথিবী নিজ ফল দিয়াছে, ঈশ্বর আমাদের ঈশ্বর আমাদিগকে আশীর্বাদ করিবেন। ঈশ্বর আমাদিগকে আশীর্বাদ করিবেন, আর পৃথিবীর সমস্ত প্রান্তে তাহাকে ভয় করিবেন। আমেন, হালেলুয়া। আজকে ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করবেন। আমেন। আপনি আজকের এই দিনের জন্য ঈশ্বরের আশীর্বাদকে নিজের জীবনে পেতে চান,
তাহলে আসি আজকের দিনে ঈশ্বরের যে আশীর্বাদ তার বাক্যের মধ্যে দিয়ে আছে সেই আশীর্বাদকে আমরা গ্রহণ করি এবং তাহার গৌরব তাহার প্রশংসা করি তাহার স্তুতি করি না শক্তিতে না বুদ্ধিতে কিন্তু তার আত্মার দ্বারা হালেলুয়া
কেটে যাবে, সমস্ত কিছু দূরে হবে, কিন্তু তার আত্মারই দ্বারা, একমাত্র প্রভুর আত্মা দ্বারা সমস্ত সংকট, সমস্ত বিপদ কেটে যেতে পারে। হালেলুয়া। যদি যিশু আপনার সাথে থাকে, আপনার ভয় কিসের আছে? যদি যিশু আপনার সাথে থাকে, যদি যিশু আপনার অন্তরে থাকে, তাহলে আপনার হৃদয়ে ভয় দূরে চলে যেতে পারে। হালেলুয়া। हालेलुया। একটা গান বলছে এরকম, तुम दिल में ऐसे बस गए जीवन भर के लिए राजा बन गए। हालेलुया। আজ যদি যিশু আপনার জীবনে আপনার রাজা হয়ে থাকেন, আসুন আমরা সকলে মিলে তার আরাধনা, তার প্রশংসা করি। যদি যিশু আপনার জীবনের রাজা হয়ে থাকে, তাহলে আজ আপনি আমাদের সাথে আরাধনা করুন, আজ আপনি আমাদের সাথে ঈশ্বরের প্রশংসা করুন, তার গৌরব করুন। হালেলুয়া। के लिए राजा बन गए, जीवन में ऐसा काम कर गए, पाप मेरे शाप मेरे चलते बन गए। दिल में ऐसे बस गए, जिंदगी भर के लिए राजा बन गए, जीवन में ऐसा काम कर गए, पाप मेरे शाप मेरे चलते बन गए। जीवन में ऐसा काम कर गए, पाप मेरे शाप मेरे चलते बन गए। होठों पे आंखों में तू है, दिल में जामे, होठों पे आंखों में तू है, दिल में जामे,
सिर्फ तू ही है प्रभु जी, सिर्फ तू ही है जो मेरा सहारा है प्रभु, सिर्फ तू ही है जो मेरा ढाल है प्रभु, तू ही है वो जिस पे है मेरा भरोसा पिता, तू ही मेरा चट्टान है प्रभु जी। तू ही है वो जिसके लिए मैं जीता हूँ प्रभु जी। तू ही है जो राह पे रोशनी है प्रभु, तू ही है वो जिसे मैं और भी ज्यादा जानना चाहता हूँ, और भी ज्यादा जानना चाहता हूँ प्रभु जी। खुदावन आज इस समय हम अपने आप को तेरे हाथ में सौंपते प्रभु जी। राहों में जितने भी कांटे आए प्रभु, जब मैं तेरे मार्ग पे चल रहा हूँ हम नहीं रुकेंगे प्रभु जी, मैं नहीं रुकूंगा प्रभु जी। अगर मेरा जीवन दुख से भी भर जाए प्रभु, पर तेरी राहों से मैं कभी भटकूंगा नहीं, तेरी राहों पे मैं चलना चाहता हूँ। इस जीवन के अंत तक प्रभु मैं तेरे साथ साथ रहना चाहता हूँ, तेरे मार्ग पे चलना चाहता हूँ। ये सच है प्रभु कि हमारे जीवन में दुख है, हमारे जीवन में कठिनाइयां हैं, हमारे जीवन में बहुत सारे प्रॉब्लम्स हैं जो हम किसी के साथ शेयर नहीं कर पाते प्रभु, लेकिन तू ही है प्रभु, एकमात्र तू ही है जिसके साथ हम ये बातें शेयर करते हैं प्रभु जी, जो सुनता है हमारे दिल की बात। प्रभु তুমি একমাত্র একজন আছো যে আমাদের মনের কথাগুলোকে শোনো প্রভু, তুমি একমাত্র আছো যে আমাদেরকে সুন্দরভাবে কাউন্সেল করো। তোমার বাক্য रुकना
नैया क्या डूबेगी जिसमें है यीशु महान। राहों में कांटे अगर हो रुकना नहीं चलते जाना। यीशु तेरे साथ है ये तू विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है। संसार के अंत तक वो तेरे साथ है। राहों में कांटे अगर हो रुकना नहीं चलते जाना। यीशु तेरे साथ है ये तू विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है। अगर मौत का डर सताए तुझे सलीब पर तू गौर कर। अगर मौत का डर सताए तुझे सलीब पर तू गौर कर। अगर मौत का डर सताए तुझे सलीब पर तू गौर कर। यीशु ने मौत को जीत लिया है उस पर तू विश्वास कर। यीशु ने मौत को जीत लिया है उस पर तू विश्वास कर। राहों में कांटे अगर हो रुकना नहीं चलते जाना। यीशु तेरे साथ है ये तू विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है। हालेलुया। प्रभु तुम्हारे साथ साथ हर पल हर जगह पे है प्रभु जी। धन्य हो तेरा नाम प्रभु, धन्य हो तेरा नाम प्रभु। सारा महिमा सारा आदर आपको देते प्रभु जी। সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক আবা পিতা তোমার ধন্যবাদ, তোমার মহিমা, তোমার গৌরব করি যে আজকের এই সুন্দর দিনে সুন্দর সময় তুমি আমাদেরকে দিয়েছো। প্রভু এতক্ষণ পর্যন্ত আমরা তোমার আরাধনা তোমার প্রশংসা করতে পেরেছি, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের প্রত্যেককে প্রভু আজ তোমার চরণতলে আসার সুযোগ করে দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ প্রভু। আজকের বাকি সময় আমরা তোমার কাছে নিয়ে এসো, সাথে থাকো বাকি সময় ভার তোমাকে দিয়ে। ধন্যবাদ সাথে প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আসি আমরা এই সময় বৈদিক বিশ্বাস সূত্র আমরা একসাথে পাঠ করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি যিনি সর্বশক্তি সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা দয়াময় পুত্র যীশু খ্রিস্টের, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন, মায়ের মরিয়ম হইতে জন্মিলেন, পন্তিয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন, কবরস্থ হইলেন, তৃতীয় দিনে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বর দক্ষিণ পার্শ্বে বসে আছেন, তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করতে আসবেন। আমি পবিত্র আত্মায় পবিত্র সর্বজনের মনোনীতে শান্তির সহভাগিতায় পাপ মোচনে শরীর পুনরুত্থানে অনন্ত জীবনে বিশ্বাস করি।
আমেন। Thank you. ওকে ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের গৌরব আর মহিমা হোক। আজকে এই সুন্দর দিনে তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন একটিবার তার আরাধনা, তার মহিমা, তার প্রশংসা করার জন্য। এবং আমরা আরাধনা করছিলাম সেই গানের মধ্য দিয়ে, যে রাস্তা আমাদের যতই কাঁটা বা কঠিন পরিস্থিতি আসুক না কেন, প্রভু তিনি আমাদেরকে তিনি পার করে নিয়ে যাবেন। এবং মৃত্যুও যদি আমাদের জীবনে আসে, তার ক্রুশের দিকে তাকিয়ে আমরা মৃত্যুকে জয় করব, কারণ তিনি মৃত্যুকে জয় করেছেন, তিনি মৃত্যুঞ্জয়ী ঈশ্বর। তাই প্রভুর মহানামে ধন্যবাদ, তার গৌরব, তার প্রশংসা হোক। আসুন আমরা এই সময় দানের জন্য এবং বিভিন্ন বিষয়ে প্রার্থনা করি। আমাদের অনেক মানুষ আছে যারা প্রার্থনার অনুরোধ জানায়, যারা অসুস্থ আছে, অনেক মানুষের জীবনে অনেক রকম সমস্যা আছে, যারা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেই সমস্ত মানুষদের জন্য আমরা প্রার্থনা করি। আসুন মণ্ডলী আমরা সবাই প্রার্থনায় যাই। সর্বশক্তিমান ঈশ্বর, সমস্ত পৃথিবীর ভিত্তিমূল স্থাপনকর্তা, আকাশমণ্ডলের বিস্তারকর্তা এবং সমগ্র মানব জাতির আত্মার উৎপাদনকর্তা, সমস্ত বাহিনীগণের ঈশ্বর, সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, সর্বব্যাপী ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ, গৌরব, প্রশংসা, আদর, সম্মান করি। প্রভু এই সময়, আজকের এই সকালে এই সময় তোমার কাছে আসি প্রভু, বিশেষ বিনতি নিয়ে। মঙ্গলময় পিতা, যারা অসুস্থের মধ্যে আছে প্রভু, অনেক তোমার বিশ্বাসী, তোমার সেই ভক্ত দাসীরা যারা অসুস্থতার মধ্যে আছে, যারা প্রভু কঠিন এই প্যান্ডামিক বা মহামারীর সময় হয়তো হসপিটালাইজড হয়ে আছে, তারা হয়তো সেই করোনা ভাইরাস বা আরো অন্যান্য রোগ ব্যাধির সঙ্গে তারা যুদ্ধ করছে প্রভু, এই সময় তাদের জন্য বিশেষ প্রার্থনা করি। অনুগ্রহকারী ঈশ্বর, তুমি অনুগ্রহ করো, তোমার সেই আরোগ্য হস্ত, তোমার সেই যিশু নামের সে আরোগ্যতা প্রভু তাদের জীবনে এই সময় আমি প্রভু ঘোষণা করি। প্রভু আমি চাই তারা যেন এই সময় তোমার যিশু নামের স্পর্শ এবং সুস্থতা অনুভব করুক এই ভিডিও বার্তা শোনা ও দেখার মধ্য দিয়ে। মঙ্গলময় পিতা, তোমার বাক্যে লেখা আছে প্রভু যে তোমার বাক্যের মধ্যে শক্তি আছে, হালেলুয়া। সেই বাক্য যখন তাদের কর্ণে প্রভু উপস্থিত হচ্ছে, তোর দ্বারা প্রভু সেখানে তাদের জীবনে অলৌকিক শক্তি নেমে আসুক, আশ্চর্যভাবে তাদের জীবনে সুস্থতা কার্যকারী হোক, হালেলুয়া। আশীর্বাদ করো প্রভু সমস্ত রকমের অবিশ্বাস, সমস্ত রকমের সন্দেহের এবং প্রভু গো দুর্বলতার আত্মা তোমার যিশু খ্রিস্ট নামে দুরক্ষিত হোক, তোমার যিশু নামে দূরে যাক, তোমার পরাক্রমের, তোমার শক্তির প্রেমের আত্মা তাদের উপর অভিষিক্ত হোক, হালেলুয়া। আশীর্বাদ করো প্রভু। এই সময় অনেক মানুষ আছে যারা কঠিন অবস্থার মধ্যে যে জীবন করছে, কারোর প্রভু গো কর্মের অভাব, কারোর প্রভু গো খাদ্যের অভাব, কারোর প্রভু গো বাসস্থান, আরো অন্যান্য সমস্যা থাকতে পারে প্রভু। প্রত্যেকটা মানুষের জন্য প্রার্থনা করি, তাদের তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, তাদের সবকিছু তুমি যুগিয়ে দাও, কারণ তুমি যোগানদাতা ঈশ্বর, জিহোভা জিরি। বিশেষ প্রার্থনা করি মঙ্গলময় ঈশ্বর, দয়াময় পিতা প্রভু, আমাদের দেশ, আমাদের জাতির জন্য, এই দেশকে তুমি আশীর্বাদ করো। দেশের অর্থনৈতিক অবস্থা বড়ই মন্দ এবং প্রভু ভেঙে পড়ছে আস্তে আস্তে, মানুষ কর্মহীন, মানুষ আজকের অর্থের মানুষের জীবনে খুবই টানাটানি এবং মানুষের জীবনের সমস্যা, প্রতিটা ব্যবসায়ী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ আজকে প্রভু বিভিন্ন সমস্যায় জর্জরিত।
প্রভু তুমি অনুগ্রহ করে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাকে ঠিক করো, যারা নেতৃত্ব দিচ্ছে এই দেশকে তাদের প্রভু জ্ঞান বুদ্ধি দাও, তারা আমার দেশকে সঠিকভাবে পরিচালনা করে। দেশের মধ্যে যে প্রভু ধর্মীয় সেই গণ্ডগোল বা প্রভু জাত পাত আর অন্যান্য বিষয়ের জন্য দেশে সবসময় একটা গণ্ডগোল এবং অরাজকতা এবং অসামাজিকতার পরিবেশ এবং প্রভু বিভিন্ন রকমের দুর্নীতির পরিবেশ, তোমার যিশু নামে তোমার হস্তক্ষেপ দাবি করি। তোমার প্রভু সমস্ত আশীর্বাদে সেগুলোকে দূর করো, অনুগ্রহ করো প্রভু যেন দেশে তোমার শান্তি হোক। প্রভু তুমি বাক্য বলেছো তোমরা প্রার্থনা করো তোমার দেশের রাজাদের জন্য। হ্যাঁ প্রভু, প্রার্থনা করি দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তাদের জন্য, সমস্ত আমলাদের জন্য। তাদের হৃদয় প্রভু সততা দাও, তাদের হৃদয় প্রভু নিষ্ঠা এবং প্রভু ন্যায় দাও, যেন তারা মানুষের কথা ভাবতে পারে। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু, এই দেশে তুমি মঙ্গল করো। আরো অন্যান্য দেশে প্রভু বেশ কিছু যুদ্ধকালীন পরিস্থিতি, মানুষের উপর নির্মম অত্যাচার, বিভিন্ন রকম সংকট আছে। তুমি অনুগ্রহ করো যেন তাদের জীবনেও তোমার শান্তি আসে প্রভু। আশীর্বাদ করো, সমগ্র বিশ্বে তোমার শান্তি আসুক। এই প্যান্ডামিক সিচুয়েশন প্রভু কবে যাবে, কিভাবে নিয়ন্ত্রিত হবে আমরা জানি না, কিন্তু তুমি মঙ্গলময় ঈশ্বর, তুমি সবকিছু জানো। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, তোমার শান্তি সমগ্র বিশ্ব মানব জাতির উপরে আসুক এবং তুমি আগের মতন হবে আমি জানি না, কিন্তু তোমার প্রভু ইচ্ছা অনুসারে স্থিতিবাস্তা হোক প্রভু, সবার জীবনে শান্তি অবস্থান করুক। আশীর্বাদ করো প্রভু, সর্বদা তুমি আমাদেরকে দিয়ে চলেছো আশীর্বাদ প্রভু। কিঞ্চিত আশীর্বাদ আজকে আমরা তোমার ভান্ডারে এনেছি, এই ভান্ডারকে তুমি আশীর্বাদ করো, এই দানকে তুমি আশীর্বাদ করো প্রভু। প্রতিটা ভান্ডারকে পরিপূর্ণ করো, প্রতিটা পরিবারকে আশীর্বাদ করো, তাদের জীবনে যা প্রয়োজন তুমি যুগে দাও, যেন তোমার গৌরব মহিমা যেন প্রশংসা যেন প্রভু হয়। পরিবারের প্রতিটা ভান্ডারকে তুমি পূর্ণ করো প্রভু। অনেকের পরিবারের সমস্যা থাকতে পারে প্রভু, সকল সমস্যাকে তুমি সমাধান করো। সঙ্গে থাকো প্রভু, এই দান তোমার গৌরবে তোমার রাজ্য ধার্মিকতায় ব্যবহার করো প্রভু। প্রতিটা বিষয় তোমাকে সমর্পণ করলাম, প্রার্থনা এবং এই দানকে তোমাকে সমর্পণ করলাম। তুমি আশীর্বাদ করো, পরবর্তীতে তোমার বাক্য শুনবো, আমাকে এবং শ্রোতা উভয়কে তুমি আশীর্বাদ করো। পবিত্র আত্মা দ্বারা চালিত করো, যেন পবিত্র আত্মা দ্বারা তারা বুঝতে পারে এবং তারা যেন সেই বাক্যের সত্যতার মধ্যে তারা জীবন করতে পারে। তুমি আশীর্বাদ করো পবিত্র আত্মা, তোমার উপস্থিতি আমাদের জীবনে কামনা করে, তোমার আশীর্বাদ আমাদের জীবনে কামনা করে, সকল কিছু তোমাদের সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন। মণ্ডলী, আরেকটিবার ঈশ্বরের মহানামে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই, কারণ প্রভু যিশু তিনি আমাদেরকে ভালোবাসেন এবং আমাদের জন্য তিনি মহান পরিকল্পনা তিনি করে রেখেছেন। এবং আজকে এই সুন্দর রবিবারে আমরা তার বাক্যের মধ্য দিয়ে একটিবার তাকে আমরা উপলব্ধি করতে পারি। আজকে আমরা যে ঈশ্বরের বাক্য আমরা দেখব সেটি হলো বিবলিক্যাল ট্রুথ, বাইবেলের সত্যতা। বিবলিক্যাল ট্রুথ, বাইবেলের সত্যতা, যা আমাদের খ্রিস্টীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ। কারণ যখন আমরা খ্রিস্টে বিশ্বাস নিয়ে জীবন করি, এই বিবলিক্যাল ট্রুথ বা বাইবেলের সত্যতা যদি আমরা না জানি, অনেক সময় আমাদের বিশ্বাসটা সন্দেহের মধ্যে দিয়ে যায় বা আমাদের বিশ্বাস অনেক ওঠানামা করে এবং সর্বোপরি শয়তান আমাদের জীবনে কার্য করে। তাই আজকে যে বাইবেল থেকে যে বংশটা দেখব সেটি তিমোথেও তার 2 তিমোথেও তার 2 অধ্যায় থেকে আমরা দেখব। খ্রিস্টের প্রিয়জন, এই তিমোথি, আমরা জানেন তিমোথি পৌলের একজন বিখ্যাত বলবো না, মানে খুব কাছে তিনি ব্যক্তি ছিলেন। তাকে সে নিজের ছেলের মতন করে দেখতেন, তাই তাকে বৎস বলে অনেক সময় অভিহিত করেছিল। এই তিমোথি যে পৌলের অনেক কাছের মানুষ ছিলেন, অনেক পৌলের কাছের লোক ছিল, সেই তিমোথিকে পৌল কিছু বিষয় বলছে, যেটা 2 তিমোথেও তার 2 অধ্যায় সেই বিষয় লিপিবদ্ধ করা আছে। তাই 2 তিমোথেও তার 2 অধ্যায় যদি আমরা দেখি, এবং তার আগে আমি বলতে চাই আপনাদেরকে এই তিমোথির বিষয়। তিমোথি তার পরিবার একটি ঈশ্বর ভক্ত পরিবার থেকে, এবং তিমোথির দিদিমা এবং মা উভয় তারা ঈশ্বর ভক্তি করা মহিলা ছিল। তার মা ছিল উনকি এবং তার
দিদিমার নাম লই। তারা সর্বদা তিমোথীকে ঈশ্বরীয় ভয় এবং ভক্তি সম্বন্ধে শিক্ষা দিয়েছিল। তাই তিমোথী বাচ্চা থেকে তার জীবন আধ্যাত্মিকভাবে অনেক উন্নতি হয়েছিল এবং সে আর্থিকভাবে অনেক উন্নতি হয়ে তিনি ঈশ্বর ভক্তি তার জীবনে দেখিয়েছিল। এবং এই তিমোথীকে সেই বাইবেলের কিছু সত্যতা সাধক পৌল তিনি বলছেন যাতে এই তিমোথী তার জীবনে এবং মণ্ডলীতে সেই বাইবেলের সত্যতাকে রাখতে পারে এবং তার মধ্য দিয়ে বিশ্বাসে বৃদ্ধি পেতে পারে। খ্রিস্ট প্রিয়জন, সেই তিমোথী দুটো পত্র আছে এবং আপনাদেরকে বলে রাখি যে এই তিমোথী পৌল থেকে অনেক কিছু শিখেছিল, পৌল তাকে অনেক কিছু শিখিয়েছিল, কিন্তু তবু তার বিশ্বাস জীবনে যখন পৌল দেখেছিল যে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে বা কোনো বিষয়ে তিমোথী সিদ্ধান্তে উপনীত হতে পারছে না, পৌল তাকে বারবার বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে তাকে গাইড করেছে এবং তাকে উৎসাহিত করেছে যেন সে ঈশ্বরের সামনে একজন বিশ্বস্ত যোদ্ধা হিসেবে দাঁড়াতে পারে। তাই দ্বিতীয় তিমোথী আজকে 2 অধ্যায় তার 8 থেকে 10 পদ যদি আমরা প্রথম দেখেন যে পৌল এখানে প্রথম 8 থেকে 10 পদে তাকে প্রকৃত সুসমাচার সেই সম্বন্ধে এবং কি সুসমাচারে সে বিশ্বাস করছে সেই সম্বন্ধে পরিষ্কার করছে। ঈশ্বরের বাক্য দ্বিতীয় তিমোথী তার 2 অধ্যায় 8 থেকে 10 পদ আমি পাঠ করছি। লেখা আছে, যীশু খ্রিস্টকে স্মরণ করো। সাধক পৌল প্রথমেই তিমোথীকে বলছে যীশু খ্রিস্টকে স্মরণ করতে বলছে। খ্রিস্ট প্রিয়জন, তিমোথী কি যীশু খ্রিস্টকে জানতো না? হ্যাঁ, নিশ্চয়ই জানতো, কিন্তু তার সত্ত্বেও প্রভু যীশুকে আরেকবার স্মরণ করতে বলছে। রিমেম্বার, আমার সুসমাচার অনুসারে তিনি মৃতগণের মধ্য হইতে উত্থাপিত, দাউদের বংশজাত। সেই সুসমাচার সম্বন্ধে আমি দুষ্কর্মকারীর ন্যায় বন্ধন দশা পর্যন্ত ক্লেশ ভোগ করিতেছি, কিন্তু ঈশ্বরের বাক্য বদ্ধ হয় নাই। এই কারণ আমি মনোনীতদের নিমিত্ত সকলেই সহ্য করি, যেন তাহারাও খ্রিস্ট যিশুতে স্থিত পরিত্রাণ অনন্তকালীয় প্রতাপের সহিত প্রাপ্ত হয়। হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক। খ্রিস্ট প্রিয়জন, প্রভু যীশু খ্রিস্টের প্রকৃত সুসমাচার যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য তিনি কি করেছেন এবং তিনি আমাদেরকে কিভাবে ভালোবেসেছেন সবকিছু তিনি পৌল তার এই পত্রের মধ্য দিয়ে তিমোথীকে তিনি অবহিত করছেন। এবং আপনাদেরকে বলে রাখি, পৌল যখন তিনি জেলের মধ্যে আছেন সেই সময় এই পত্র লিখছেন এবং তিনি জানেন যে তিমোথীর জীবনে বেশ কিছু বিষয় হয়তো চলছে। যখন দুঃখ বা কষ্ট বা কোনো বিষয় আসে তিমোথী হয়তো ভাবিত হয়ে যাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে সাধক পৌল এইগুলো লিপিবদ্ধ করছে। তাই সাধক পৌল এই তিমোথী 2 অধ্যায় 8 থেকে 10 পদে তিনি বলছেন যে খ্রিস্ট তিনি কে তাকে স্মরণ করো, এবং তিনি তার সুসমাচারকে তুলে ধরছে তিমোথীর কাছে পরিষ্কার করে যে সেই খ্রিস্ট যিনি মৃতগণের মধ্যে পুনরুত্থিত, মানে তিনি জীবিত এবং তিনি এখনো জীবিত আছেন। তাই আমরা খ্রিস্ট বিশ্বাসীরা যতক্ষণ আমাদের বিশ্বাসের জীবনকে আমরা এইভাবে আমরা স্থাপিত করি বা দাঁড় করাই ঈশ্বরের সামনে যে খ্রিস্ট তিনি আমার পাপের জন্য তিনি মারা গিয়েছিলেন, কবরপ্রাপ্ত হয়ে তিনি আবার জীবিত হয়েছেন, তিনি এখনো জীবিত আছে, তখন ঈশ্বরের আত্মা দ্বারা আমরা আরো উৎসাহিত এবং তার আত্মা দ্বারা আমরা বৃদ্ধি পাই। কারণ খ্রিস্টের পুনরুত্থান যদি আমাদের জীবনে উৎসাহের কারণ না হয়, তাহলে আমরা তো সেই সুসমাচার যেটা বিশ্বাস করলাম সেটাই মিথ্যা। কারণ খ্রিস্ট উত্থাপিত হওয়ার পরেই সুসমাচার প্রচারিত হয়েছে, যে সুসমাচার শুনে আমরা খ্রিস্টের কাছে এসেছি। তাই সাধক পৌল পরিষ্কার করছে যে খ্রিস্ট উত্থাপিত হয়েছে এবং সেই খ্রিস্টের সুসমাচারের জন্য সাধক পৌল দুষ্কর্মকারী বা যারা সমাজে খারাপ কাজ করে তাদের মতন তিনি শাস্তি পাচ্ছেন।
তিনি বন্ধনের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, কিন্তু তিনি বলছেন ঈশ্বরের বাক্য বদ্ধ হয় না। সাধক পৌল তিনি সেই বন্ধন দশার মধ্যে থেকেও, তিনি বন্দিত্বের মধ্যে থেকেও তিনি বারবার প্রতিটা মণ্ডলীতে তার সেই চিঠির দ্বারা ঈশ্বরের বাক্যকে তিনি বারবার বিশ্বাসীদের মধ্যে পৌঁছে দিয়েছে এবং বিশ্বাসীদেরকে তিনি উৎসাহ দিয়েছেন এবং বিভিন্ন বিষয় সংশোধন করেছে যে খ্রিস্টে কিভাবে জীবন করতে হবে। ঈশ্বরের মহিমা হোক। খ্রিস্ট প্রিয়জন, আমাদেরকে সেই প্রকৃত সুসমাচার জানতে হবে। সাধক পৌল সেই জন্য দৃষ্টিপাত করছে বিশ্বাসীদেরকে, যে সাধক তিমোথীকে বলছে যে তোমরা খ্রিস্টকে স্মরণ করো এবং তার সেই সুসমাচার, যে সুসমাচার পুনরুত্থানের সুসমাচার, খ্রিস্টের জীবিত হওয়ার সুসমাচার। আমরা বিশ্বাসীরা যেন সেই সমাজে যখন বাস করব, সেই মৃতের ন্যায় যেন জড়সড় না হয়ে যায়, বা যেন আমরা মানে একদম চুপচাপ ঝিমিয়ে না পড়ে। কিন্তু আমাদেরকে জানতে হবে যে খ্রিস্ট তিনি পুনরুত্থিত, তিনি জীবিত এবং তার প্রতিজ্ঞা অনুযায়ী তিনি আমাদেরকে আবার নিতে আসবেন। হালেলুয়া। তাই তিনি বলেছেন, সাধক পৌল এখানে পরিষ্কার করছেন যে এই কারণ আমি মনোনীত নিমিত্ত সকলেই সহ্য করছি। সাধক পৌল সবকিছু সাফার করছে, কারণ যারা প্রভুতে এসেছে, প্রভুর কাছে যারা প্রভুকে প্রভু বলে ডেকেছে, যারা পরিত্রাণ পাচ্ছে, তাদের জন্য তিনি সহ্য করতে রাজি আছে। কারণ সেই সুসমাচার প্রচার করার জন্যই তাকে বন্দিত্ব করে রাখা হয়েছে, সে বন্দিদশার মধ্যে আছে, কিন্তু তার মধ্যে দুঃখ নেই, তার মধ্যে কোনো হতাশা নেই, কারণ তিনি খুশি যে তিনি সুসমাচার, খ্রিস্টের সত্যতা, খ্রিস্টের সুসমাচারের জন্য তিনি বন্দির মধ্যে আছে। কিন্তু সেই সুসমাচার গ্রহণ করে মানুষের জীবনে পরিত্রাণ, মানুষের জীবনে স্বাধীনতা আসছে। এইটাই পৌলের কাছে আনন্দ, বা পৌলের কাছে এটাই সহ্যের বিষয়। সবকিছু মানে সহ্য করে নিচ্ছে, আর কোনো কিছু চিন্তা করছে না। তাই পৌল বলছে যেন তাহারাও খ্রিস্ট যিশুতে স্থিত পরিত্রাণ অনন্তকালীয় প্রতাপের সহিত প্রাপ্ত হয়। হালেলুয়া। অনন্তকালীয়, ইটারনালি, সেই ইটারনালের জন্য অনন্তকাল, কারণ সে খ্রিস্ট আমাদেরকে সেই প্রতিজ্ঞা করেছেন যেন আমরা অনন্ত জীবন প্রাপ্ত হই। এটি খ্রিস্টের প্রতিজ্ঞা, তার সেই সুসমাচারের প্রতিজ্ঞা। আমরা যখন সেই খ্রিস্টকে বিশ্বাস করি, যে আমাদের পরিত্রাণ পাই পাপ থেকে এবং অনন্ত জীবনের অধিকারী বা অধিকারিণী হই, এটাই হচ্ছে তার সেই সুসমাচারের প্রতিজ্ঞা। তাই সাধক পৌল সেই সুসমাচারকে তিমোথীর পত্র দ্বারা তিমোথীকে আরেকটিবার পরিষ্কার করছে, যে যেন খ্রিস্টকে স্মরণ করার মধ্য দিয়ে এই বিষয়টা আমরা স্মরণ করি, যে কষ্ট বা দুঃখ যা কিছু আসছে না, কিন্তু একটাই বিষয় আপনারা জানেন, যে আপনারা সেই পুনরুত্থিত খ্রিস্টকে বিশ্বাস করেছেন, যিনি আপনাকে সেই প্রতাপের মুকুট পরিধান করাবেন যখন তিনি আসবেন, এবং আপনার জীবনে তার সেই মহান কার্য তিনি করবেন এবং তার সেই অনন্তকালীন জীবনে আপনাকে নিয়ে যাবে। যদি আপনারা 11 থেকে 13 পদ যদি দেখেন, একই অধ্যায় 2 অধ্যায় তার 11 থেকে 13 পদ, সাধক পৌল তার জীবন এবং খ্রিস্টের মধ্যে কিভাবে চলছে সেই বিষয়ে তিনি বলছেন। তিনি বলছেন 11 পদে, এই কথা বিশ্বসনীয়, মানে পৌল এটা বিশ্বাস করে, কারণ আমরা যদি তাহার সহিত মরিয়া থাকি, তাহার সহিত জীবিত হইব। পৌল তার বিশ্বাসটাকে একদম পরিষ্কার করছে তিমোথীর সামনে, এবং তিমোথীর মধ্যে দিয়ে তিনি এই পত্রে ক্লিয়ার করছে যে আমরা যদি মরে থাকি, তার সহিত জীবিত হব। এটা আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের আশা, প্রভুর গৌরব। কারণ আমরা যদি এই প্রত্যাশা বা এই আমাদের বিশ্বাস না থাকে, তাহলে আমাদের খ্রিস্টের বিশ্বাসের কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। আমাদের বিশ্বাস, আমরা তাহলে বিভ্রান্ত হয়ে গিয়েছি, আমরা তাহলে অন্য জিনিসে বিশ্বাস করি। তাই খ্রিস্ট প্রিয়জন, আজকের আমাদের সামনে সেই বিবলিক্যাল ট্রুথ বা বাইবেলের সেই সত্যতা আমাদের সামনে প্রকাশ করতে চাই। তাই সেই খ্রিস্টকে জানা, খ্রিস্টকে স্মরণ করা,
খ্রিস্টের সত্যতাকে জানা, এবং আপনাকে এটা জানতে হবে যে তিনি যেমন পুনরুত্থিত হয়েছেন, আমরা যারা খ্রিস্টে মারা যাব আমরাও একদিন পুনরুত্থিত হব। হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক। তাই পৌল বলছে আমরাও যদি মরে থাকি, তিনি যদি মৃত থেকে জীবিত হয়েছে, আমরাও তার সঙ্গে জীবিত হব। যদি সহ্য করি, 12 পদ বলছে, যদি সহ্য করি তাহার সহিত রাজত্ব করিব। যদি তাহাকে অস্বীকার করি, তিনি আমাদেরও অস্বীকার করিবেন। খ্রিস্ট প্রিয়জন, আপনারা জানেন যে যীশু খ্রিস্ট আগেই বলেছেন সুসমাচারে যে আমাকে যারা অস্বীকার করে আমিও তাদেরকে পিতা সাক্ষাৎ অস্বীকার করিব। তাই আমরা আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মধ্য দিয়ে খ্রিস্টকে গ্রহণ করা এবং তারপরে প্রতিদিনের জীবনে তাকে স্বীকার করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। শুধু খ্রিস্টকে একবার বিশ্বাস করে চুপচাপ থাকা নয়, কিন্তু দৈনন্দিন জীবনে তাকে আমাদের জীবনে দেখানো, আমাদের জীবনযাত্রার মধ্য দিয়ে প্রকাশ করা অন্যান্য মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তাকে যদি স্বীকার না করতে পারি অন্য মানুষের কাছে বা জগতের মানুষের কাছে, যখন জগতের মানুষ আমাদেরকে যদি বলে তোমরা খ্রিস্ট বিশ্বাসী, আমাদেরকে আনন্দের সঙ্গে সেই কথা স্বীকার করতে হবে। কিন্তু যদি আমরা তাকে অস্বীকার করি, তাহলে তিনি আমাদেরকে অস্বীকার করবেন। শুধু তাই নয়, পৌল বলছে 13 পদে, আমরা যদি অবিশ্বস্ত হই কিন্তু তিনি বিশ্বস্ত, কারণ তিনি আপনাকে অস্বীকার করতে পারেন না। খ্রিস্টের প্রিয়জন, ঈশ্বর তিনি বিশ্বস্ত। প্রথম থিসসলুনিকীয়তে তিনি বলছেন, ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর বিশ্বস্ত, তিনি যা প্রতিজ্ঞা করেছেন তিনি আমাদের জন্য সবকিছু করবেন। কিন্তু আমরা মানুষরা মাঝে মাঝে বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা হয়তো অবিশ্বস্ততার কাজ করতে পারি। তাই খ্রিস্ট প্রিয়জন, আজকের সাধক পৌল সেই বাইবেলের সত্যতা দ্বারা তিনি বিশ্বাসীদেরকে আরেকটি বার চেতনা দিচ্ছে এবং বলছে আমরা যেন সেই খ্রিস্টকে স্মরণ করতে পারি, তার সুসমাচারকে যেন আমরা বুঝে উঠতে পারি। কারণ এই সুসমাচারকে না বোঝার জন্য বা সুসমাচারকে সঠিকভাবে না জানার জন্য শয়তান তার কার্য তিনি চালিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, এই শয়তান লুসিফার সে যখন স্বর্গরাজ্যে ছিল এবং ঈশ্বরের অধীনে ছিল, কিন্তু যখন সে গর্ব বা ঈশ্বরের বিরুদ্ধে কিছু তার কার্য করলো, ঈশ্বর তাকে সেখান থেকে বার করে দিয়েছিল। কিন্তু সে তার দলবলের সঙ্গে সর্বদা সেই ঈশ্বর বিশ্বাসীদের জীবনে সর্বদা এমনভাবে কার্য করতে থাকেন যেন তারা বিশ্বাস থেকে ভ্রান্ত হয়ে যায়। এমনকি আজকে এখনো পর্যন্ত তিনি কার্য করে চলেছেন। তাই বিশ্বাসীরা যতক্ষণ না বাইবেলের সেই সত্যতাকে ধারণ করবে তাদের জীবনে এবং সেই বাইবেলকে তাদের জীবনে ভিত্তি করে রাখবে, ততক্ষণ বিশ্বাসীরা সেই শয়তানের দ্বারা ভ্রান্ত হবে। আর শয়তানের একটাই লক্ষ্য, যেন ঈশ্বর বিশ্বাসীদেরকে ঈশ্বরের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। তাহলে তারা অটোমেটিক বা সাধারণভাবে তারা নিজেদেরকে ঈশ্বরের থেকে দূরে তো নিয়ে যাবে এবং তারা নিজেদেরকে শেষ করে ফেলবে। যার জন্য আজকে যদি আমরা দেখি বিস্তর খ্রিস্ট বিশ্বাসীরা কেউ অসুস্থতা, কেউ আরো কঠিন রোগে বা অবিশ্বস্ততায় বা সন্দেহে, নিজেদের অভাব অনটনে বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে হতে তারা বিশ্বাস থেকে দূরে সরে গিয়েছে। কিন্তু খ্রিস্টের প্রিয়জন, ঈশ্বর বিশ্বস্ত। তিনি কখনো নিজের প্রতিজ্ঞাকে ভোলেন না। তিনি আমাদের জন্য যা প্রতিজ্ঞা করেছেন তিনি সবকিছু পরিপূর্ণ করতে চান। কিন্তু আমরা বিশ্বাসী হিসাবে আমাদেরকে তার প্রতিজ্ঞাকে ধরে রাখা বা বিশ্বাসে সেই দিকে এগিয়ে যাওয়া, মাঝে মাঝে আমরা দুর্বল হওয়ার জন্য, রক্ত মাংসে আমরা দুর্বল হওয়ার জন্য, আত্মিকভাবে দুর্বল হওয়ার জন্য আমরা অন্যদিকে চালিত হই। আমরা জানি, আমাদের ধ্যানের বাক্য আমরা দেখছি
আজকে ধ্যানের বাক্য বলছে যে সে আমাদের প্রলোভন আমাদের জীবনে আমাদেরকে আকর্ষিত করে, প্ররোচিত করে, যা পাবে বলছি ঈশ্বরের বাক্য। এবং সেই প্রলোভন আমাদেরকে এমনই সব মাঝে মাঝে আকর্ষিত করে, এই জগতের বিভিন্ন বিষয় বস্তু আমরা কি করি, সেই আকর্ষিত প্রলোভিত হয়ে সেই দিকে আমরা পা বাড়িয়ে দিই, এবং তার পরবর্তীতে আমাদের জীবনে কষ্ট, দুঃখ এবং পাপের পরে মৃত্যু আমাদের জীবনে নেমে আসে, এবং এইভাবে আমরা নষ্ট হয়ে যাই। তাই সাধু পৌল সেই জন্য 14 পদে তিনি বলছে, এই সকল কথা স্মরণ করাইয়া দাও। তিনি স্মরণ করাইয়া দিতে বলছে বিশ্বাসীদেরকে, রিমাইন্ড দেম, প্রভু সাক্ষাতে দৃঢ় প্রমাণ দাও, চার্জ দিতে হবে, প্রমাণ, দৃঢ়তার প্রমাণ দিতে হবে প্রভু সাক্ষাতে, যেন লোকেরা বাকযুদ্ধ না করে, কেননা তাহাতে কোনো ফল ধরছে না, যাহারা শোনে তাহাদের নিপাত হয়। খ্রিস্টে প্রিয়জন, এরকম অনেক ঘটনা ঘটে যখন আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়েও বা খ্রিস্টকে বিশ্বাস করেও এমন তর্ক বিতর্কের মধ্যে যুক্ত হয়ে যায়, যার ফলস্বরূপ পরবর্তীতে আমাদেরকে দেখে অন্য মানুষরা বিপদে চলে যায়। আমাদের দেশের বিখ্যাত, শুধু বলবো না, সবাই পরিচিত একজন ব্যক্তি, যিনি একই কারণে খ্রিস্টকে বিশ্বাস করে উঠতে পারেনি, তিনি হলেন মহাত্মা গান্ধী। যখন তিনি দক্ষিণ আফ্রিকায় ছিলেন, তার আইন পড়াশোনা নিয়ে তিনি খ্রিস্টের প্রতি তিনি অনুরক্ত হয়েছিলেন, খ্রিস্টকে অনেক ভালোবেসেছিলেন। খ্রিস্টের বাক্য থেকে তিনি তার জীবনে অনেক কাজে লাগিয়েছেন। কিন্তু এই চার্চের মধ্যে বা খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে কিছু বিষয় থাকার জন্য তিনি আর খ্রিস্টকে তার জীবনে গ্রহণ করেন, এবং আজকেও একই বিষয় হয়ে যাচ্ছে প্রতিটা মণ্ডলীতে, সারা বিশ্ব জুড়ে একই সমস্যা। সেই জন্য অনেক ডায়াসিস তৈরি হয়েছে, অনেক ডক্ট্রিন তৈরি হয়েছে। তাই আজকে প্রথম শোনা কোনো খ্রিস্ট বিশ্বাসী মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যায় বিভিন্ন ডক্ট্রিন, ডায়াসিসের কথা শুনে। খ্রিস্ট প্রিয়জন, আমাদেরকে ভাবতে হবে, আজকে আমরা যারা এই বাক্য শুনছেন, আমাদেরকে একটা বিষয় জানতে হবে, বিবলিক্যাল ট্রুথ, বাইবেলের সত্যতা, খ্রিস্টের সত্যতা, এবং সেইটাই আপনার জীবন দ্বারা মানুষের কাছে প্রকাশ করতে হবে, যেন অন্য মানুষ নষ্ট না হয়ে যায়, না পড়ে যায়। কারণ 15 পদে সাধু পৌল সেই কথাই বলছে, তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, বি কেয়ারফুল। ঈশ্বরের সামনে আরো নিজেকে যত্ন করে পরীক্ষা সিদ্ধ, নিজে একদম বিভিন্ন প্রলোভন বা কঠিন সমস্যা থেকে উত্তীর্ণ হওয়া বিশ্বাসী হিসাবে ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে। এমন কার্যকারী হও যা লজ্জা করিবার প্রয়োজন নেই। দেখুন খ্রিস্ট প্রিয়জন, ঈশ্বরের বাক্য কি বলছে, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে। ঈশ্বরের মহানামে ধন্যবাদ হোক। তাই খ্রিস্টের বাক্য যথার্থভাবে জানা, তার বাক্যকে নিয়ে যথার্থভাবে জীবন করা এবং তদ্বারা আমাদের জীবনকে পরিবর্তন করা খ্রিস্টের একান্ত কর্তব্য। তাই প্রিয় বিশ্বাসী বা খ্রিস্টের ভক্তজন, খ্রিস্টের অনুসরণকারী, আপনাদেরকে উৎসাহ দিতে চাই, আপনি সেই বাইবেলের সত্যতা জানুন যে খ্রিস্ট আপনার আমার পাপের জন্য তিনি এই পৃথিবীতে এসেছিলেন, এবং আমাদের সব পাপ, অভিশাপ, সমস্ত রকমের মন্দতা, সমস্ত রকমের আমাদের দুর্বলতা তিনি নিয়ে কালবেরি ক্রুশের উপরে তিনি মারা গিয়েছিলেন,
তাকে কবর দেওয়া হয়েছিল, তৃতীয় দিনে আবার তিনি জীবিত হয়েছেন এবং তিনি এখনো জীবিত আছেন এবং তিনি স্বর্গে আছেন, ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে, এবং তিনি আমাদেরকে নিতে আসবেন। এই সত্যতায় আমাদের বিশ্বাসের জীবনকে স্থাপন করতে হবে। তাই আমরা যখন আবার সেই পুরাতন পথের দিকে এগিয়ে যাই, যখন আমরা জগতের দিকে এগিয়ে যাই, জাগতিক কোনো কার্য করি বা জাগতিক কোনো মন্দতার বিষয়ে জড়িয়ে যাই, পাপের পথে জড়িয়ে যাই, তখন আপনারা মনে রাখবেন আবারও আপনি খ্রিস্টকে ক্রুশে দিচ্ছেন এবং খ্রিস্টকে আবার আপনি সেই পেরেকের আঘাত আপনি সহ্য করাচ্ছেন। তাই আপনার জীবনের সেই বাইবেলের সত্যতা থাকা একান্ত গুরুত্বপূর্ণ এবং সেই সত্যের সুসমাচারে আপনার জীবনকে আপনি তুলে ধরুন, আপনার জীবনকে আপনি গেঁথে তুলুন। কারণ ঈশ্বর চান যেন তিনি আপনাকে সেই সত্যতার মধ্য দিয়ে সেই অনন্ত জীবনে তিনি নেতৃত্ব দিতে পারেন। মনে রাখবেন খ্রিস্ট প্রিয়জন, আপনি কিন্তু এই জগতে নয়, কিন্তু আপনি সেই স্বর্গরাজ্যের প্রজা, সেই স্বর্গরাজ্যের আপনি সেই অধিবাসী, যাকে ঈশ্বর সেই মুদ্রাঙ্কিত করছে। যখন আপনি খ্রিস্টের সেই সুসমাচারে বিশ্বাস করছেন, পাপ স্বীকার করছেন এবং তাকে আপনি প্রভু বলে স্বীকার করছেন, আপনি সেইভাবে মুদ্রাঙ্কিত এবং আপনি স্বর্গতে যাওয়ার সেই অধিকারিনী বা অধিকার লাভ করছেন এবং প্রভু যীশু খ্রিস্ট আপনাকে সেই যখন আসবেন সেই অনন্ত জীবনের জন্য আপনাকে নিয়ে যাবেন। হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক। তাই আজকে আপনাকে আপনার বিশ্বাসের জীবনকে ঈশ্বরের বাক্য বলছে স্মরণ করা দরকার, চিন্তা করা দরকার। খ্রিস্টকে স্মরণ করুন। এই জগৎ আজকে বড়ই মন্দ, প্রিয় খ্রিস্ট বিশ্বাসীরা, আপনাদেরকে বলে রাখি, এই জগতে আজকে খ্রিস্টের বাক্যকে নিয়ে কম্পিটিশন আছে। মন্ডলীর মধ্যে কম্পিটিশন, খ্রিস্ট বিশ্বাসীরা বাইবেল নিয়ে কম্পিটিশন, সেকুলারিজম জাগতিকতার সঙ্গে খ্রিস্টানিটি মিশিয়ে দিচ্ছে। আজকে খ্রিস্টান স্কুল, বড় বড় ইনস্টিটিউট, কলেজ সব সেকুলারিজমকে তারা মিক্সড করছে। এই করার মধ্য দিয়ে সেই খ্রিস্টের সত্যতা, সেই সুসমাচারের সত্যতা সেখান থেকে লুপ্ত হচ্ছে এবং শয়তান তার যে গোল খ্রিস্ট বিশ্বাসীদের জীবনকে ধ্বংস করা বা তাদেরকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যাওয়া, সে তার গোলে সাকসেসফুল। আজকে আপনাকে আপনার জীবনকে পরিবর্তন করতে হবে। খ্রিস্ট প্রিয়জন, আজকের আপনার জীবনকে পরিবর্তন করতে হবে। আজকের আপনার বিশ্বাসের সেই সত্যতা, আপনার যে খ্রিস্টকে বিশ্বাস করেছেন, সেই যে সুসমাচারকে বিশ্বাস করেছেন, সেই সত্যতায় আপনাকে চলতে হবে। আপনার জীবনকে ঈশ্বরের সামনে পরীক্ষা সিদ্ধ লোক হিসাবে দেখাতে হবে, যেন আপনি খ্রিস্টের সামনে লজ্জিত না হন। কিন্তু খ্রিস্ট, মনে রাখবেন, আপনার লজ্জাকে তিনি সম্মানে পরিণত করেছেন। এক সময় হয়তো আপনি লজ্জিত ছিলেন মন্দ কাজের জন্য, কিন্তু যখন আপনি খ্রিস্টকে বিশ্বাস করছেন, খ্রিস্ট আপনার সমস্ত লজ্জা নিয়ে তার সেই গৌরবের মুকুট আপনার মাথায় তিনি পরিধান করাচ্ছেন। তাই সেই মুকুটের অবমাননা আপনি করতে পারেন না। ঈশ্বরের সেই প্রেমকে আপনি অবহেলা করতে পারেন না। প্রভু যিশুর সেই বলিদানকে তুচ্ছ করতে পারেন না। যদি আপনি খ্রিস্টকে ভালোবাসেন, যদি আপনি সত্যি খ্রিস্টের পথে চলতে চান, আপনি সেইরূপ বিশ্বাসী হয়ে জীবন করুন, সেইরূপ ঈশ্বরের সন্তান হিসেবে জীবন করুন, সেইরূপ ঈশ্বর অনুসরণকারী হিসেবে জীবন করুন, যে লজ্জিত হওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু ঈশ্বরের সেই সত্যের বাক্যকে যথার্থ রূপে সর্ব জায়গায় প্রয়োগ করার মধ্য দিয়ে, সমস্ত মানুষকে নিরুত্তর করার মধ্য দিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকবে। হালেলুয়া। আসুন সেই সত্যতাকে জীবনে ধারণ করুন। আজকে সাধু পৌল
তিমোথীকে সেই সত্যের উপরে টিকতে বলেছে। আসুন এই সময় ঈশ্বরের সামনে চোখ বন্ধ করুন, প্রার্থনায় আসুন, নিজের মনকে অনুতাপের মধ্য দিয়ে ঈশ্বরের কাছে সমর্পণ করুন এবং প্রভুকে বলুন যে প্রভু, তুমি আমাকে তোমার সেই বাইবেলের সত্যতার উপরে, সেই ভিত্তিগুলির উপরে আমার বিশ্বাসকে স্থাপন করতে সাহায্য করো এবং তোমার সত্যের সুসমাচারের উপরে জীবন করতে তুমি সাহায্য করো। প্রভু, আমি এই সময় প্রার্থনা করি যতজন তোমার সামনে নম্র হয়েছে প্রভু, যারা সেই অনুতাপের হৃদয়ে প্রভু প্রার্থনা করছে এই সময়, মঙ্গলময় পিতা, দয়াময় ঈশ্বর, তুমি তাদেরকে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু, তারা যেন প্রভু গো পরিবর্তন জীবন করতে পারে তোমার সেই সত্যের সুসমাচারের মধ্য দিয়ে, তোমার বাক্যের সেই সত্যতার মধ্য দিয়ে। প্রভু, এই জগতে শুধু খ্রিস্টান নামে জীবন করা নট এনাফ, যথেষ্ট নয়, কিন্তু সেই সত্যের সুসমাচারের উপরে ভিত্তি স্থাপন করা গুরুত্বপূর্ণ। প্রভু, তুমি আমাদের জন্য যা করেছো সেই সেই সত্যের উপর আমাদের বিশ্বাসকে স্থাপন করতে সাহায্য করো প্রভু। সেই বাইবেলের সত্যতাকে আমাদের জীবনে ধারণ করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো ঈশ্বর। সমস্ত কিছু দায়িত্ব নাও, তাদের জীবনে তুমি নতুন কার্য করো, তাদেরকে পরিবর্তন জীবন করতে সাহায্য করো, নতুন হতে সাহায্য করো। সকল গৌরব তোমাকে দিতে চাই। আমি চাই তোমার এই সন্তানরা তাদের পরিবর্তন জীবন করবে, তারা নতুন ভাবে আবার তোমার মধ্যে দিয়ে আশা দেখবে, নতুন ভাবে বাঁচার তারা চিন্তা করবে। প্রভু, তুমি তাকে সাহায্য করো, তাদের সঙ্গে থাকো, তাদের জীবনকে পরিবর্তন করো। সকল গৌরব মহিমা তোমাকে দিয়ে প্রভু, তাদেরকে তোমাদের সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন। ঈশ্বরের মহান নামে ধন্যবাদ হোক। খ্রিস্টের প্রিয়জন, আসুন আমরা প্রভুর মেসেজে যাই, আমরা প্রভুর বোঝাতে যাই। হয়তো আপনারা যারা অনলাইনে দেখছেন, জানি না আমাদের কাছে রুটি ও দ্রাক্ষারস আছে কিনা, কিন্তু আপনারা কিভাবে করবেন? কারণ এই যখন সমস্ত মন্ডলী বন্ধ আছে, আপনাদেরকে আমি বলতে চাই আপনি দ্রাক্ষারস ব্যবস্থা করে বা রুটির টুকরো নিয়ে আপনারা করতে পারেন, কারণ ঈশ্বর আমাদেরকে এখন যেভাবে নিয়ন্ত্রণ করছেন সেভাবে আমরা করতে পারি। তাই আসুন আমরা ঈশ্বরকে প্রভুর বোঝাতে যাই। খ্রিস্টের প্রিয়জন, আর এই হচ্ছে প্রভুর ভোজ। এটা হচ্ছে সেই রুটি যা প্রভুর শরীর, এবং এই দ্রাক্ষারস যা প্রভুর সেই পবিত্র রক্ত। তাই আসুন আমরা এই রুটি ভোজন এবং দ্রাক্ষারস পান করব। আমরা প্রভুর সামনে আসি, ঈশ্বরের বাক্য আমরা পাঠ করি। কি বলছে? কারণ আমি প্রভু হইতে শিক্ষা পাইয়াছি এবং তোমাদেরকে সমর্পণ করিয়াছি যে প্রভু যিশু যে রাত্রিতে তিনি রুটি লইলেন, সমর্পিত হইয়াছে, যে রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পান পাত্র লইয়া কহিলেন, এই পান পাত্র আমার রক্তের নতুন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন ওই পান পাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আইসেন। অতএব যে কেউ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন
কিংবা পান পাত্রে পান করিবে সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হইবে, কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে সেই রুটি ভোজন ও সেই পান পাত্রে পান করুক। আসুন প্রার্থনা করি, প্রভু তোমার সেই শরীর স্বরূপ সেই রুটি, প্রভু এই রুটিকে তুমি আশীর্বাদ করো। প্রভু তোমার শরীরকে তুমি ক্ষত বিক্ষত করেছিলে, আমাদের জন্য এক একটা চাবুকের আঘাত তুমি সহ্য করেছিলে, যেন আমরা আরোগ্য প্রাপ্ত হই। প্রভু তোমার সেই শরীর আমরা গ্রহণ করতে চলেছি, আমাদেরকে প্রস্তুত করো, আমাদের পাপ অপরাধকে তুমি ক্ষমা করো, আমাদেরকে নতুন হৃদয় দাও এবং তোমার এই রুটি গ্রহণের মধ্য দিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করো। প্রভু যখন এই রুটি গ্রহণ করবো আমাদের জীবনকে তুমি নতুন করে দাও। প্রভু ধন্যবাদ হোক তোমার শরীরকে দেওয়ার জন্য, এবং প্রভু সেই দ্রাক্ষারস স্বরূপ তোমার রক্ত, যা তুমি সেই ক্রুশের উপরে বিন্দু বিন্দু লাস্ট ফোঁটা পর্যন্ত তুমি ঝরিয়েছ, যেন আমরা সেই রক্তের বিনিময়ে পাপের ক্ষমা পাই এবং প্রভু সুযোগিত হতে পারি, তোমার সামনে পবিত্র হয়ে ধার্মিক হয়ে দাঁড়াতে পারি। প্রভু ধন্যবাদ করি তোমার সেই রক্তের বিনিময়ে আমাদেরকে ক্ষমা দেওয়ার জন্য। প্রভু এই রক্ত যখন গ্রহণ করবে, এই রক্তকে সূচি পবিত্র করো, এই রক্ত গ্রহণের মধ্য দিয়ে আমাদের শরীরকে তুমি সুস্থ করো, আশীর্বাদ করো, যেন তোমার শরীরকে তোমার রক্তকে চিনতে পারি, তোমার সত্য থেকে জানতে পারি, তুমি আশীর্বাদ। যিশু নামে প্রার্থনা চাই, আমেন। আসুন আমরা প্রভুর শরীর ও প্রভুর সেই রক্তকে আমরা পান করি। খ্রিস্ট প্রিয়জন, আসুন আমরা প্রার্থনায় যাই। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, প্রভু তোমার সেই পবিত্র মেজ, তোমার সেই ভোজের সামনে আমাদেরকে আনয়ন করেছে। এই ভোজ উত্তম ভোজ, তোমার শেষ সময় তুমি সমস্ত শিষ্যদেরকে শিক্ষা দিয়েছো কিভাবে তারা এই ভোজে অংশগ্রহণ করবে। প্রভু তুমি একটি কথা মূলত উল্লেখ করেছো, যেন তোমাকে স্মরণ করতে পারি তুমি আমাদের জন্য কি করেছো। তুমি আশীর্বাদ করো যেন তোমাকে আমরা বুঝতে পারি। প্রভু এই ভোজকে দিয়েছে তাই ধন্যবাদ দিই। প্রভু প্রত্যেকের জীবনে তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ সঙ্গে থাকো। ধন্যবাদ মহিমা তোমাকে দিয়ে প্রার্থনা করছি, তোমার নামে চাই, আমেন। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন স্বীকৃত হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের পরাশর ক্ষমা করো যেমন আমরা আপন আপন ক্ষমা করিয়াছি। আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মন্দির রক্ষা করো। রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার হোক, আমেন। আসুন আমরা আশীর্বাদ গ্রহণ করি। এখন থেকে বিদেশ ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট আপনার অনুগ্রহ, পবিত্রতা, সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, যত খ্রিস্ট বিশ্বাসী সারা পৃথিবীতে আছে তাদের প্রত্যেকের সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক, আমেন, আমেন। প্রভু আপনাদের সহবর্তী থাকুক, আপনারা শান্তিতে থাকুন, ভালো থাকেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী রবিবার এবং আমাদের মণ্ডলের বিভিন্ন ভিডিওর মধ্য দিয়ে। প্রতি সকালবেলায় ধ্যানের বাক্য আছে, আমাদের মণ্ডলীর তরফ থেকে গানের ভিডিও আছে, আপনারা দেখবেন, আশীর্বাদ পেলে অন্যকে শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ঈশ্বর আশীর্বাদকে আমরা নিজেদের জীবনে ধরে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের জীবনে মঙ্গল করুক, প্রভু সবাইকে আশীর্বাদ করুক। সবাইকে জয় যিশু, ভালো থাকেন।